অহংকার দেখায়ও না। অহংকার আছে যার, ধ্বংস পতন আছে তার, ঠিক কিনা? কেউ টিকতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি না করে নাই, অনেক কিছু করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে মস্তক ছিন্ন করেছে, হত্যা করেছে। এমনকি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের ঘরের বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এমন নোংরা রাজনীতি করেছে ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে কোন দরিয়ায়? আসতে বলবেন কোন দরিয়ায়? মুসিবতে পড়ে গেছে, এই দোয়াটা পড়ে নেব। নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। 19 বছর বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ মহেশপুরে মাহফিল ছিল। মাহফিল থেকে ফিরে আসবো, আমি পাকশি হয়ে আসব। ফেরার পথে আগে তো প্রায় রোড ডাকাতি হতো। রোড ডাকাতির কবলে পড়ে গেলাম। একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই ড্রাইভারকে নিয়ে যখন ফিরতেছি, ড্রাইভারটি একটু কানে কম শোনে। ফিরতে নিয়ে দেখি যে সামনে রোড ডাকাতি হচ্ছে, গাছ কাটছে। তো গাছ যখন কাটছে আমি দেখলাম একটু কুয়াশাও, ড্রাইভার টের পায় নাই, ডাকাতি চলছে। আমি তো কাঁপতেছি আর দোয়া ইউনুস করতেছি। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি হচ্ছে মনে হয়, দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে আরেক মুসিবতে পড়লাম। আমি কই একটা ও বোঝার একটা। তো আমি দোয়া ইউনুস ঘন ঘন পড়ছি। আল্লাহ তুমি যদি অথই সমুদ্রের মাছের পেটে থেকে যদি তুমি ইউনুসকে যদি উদ্ধার করতে পারো এই দোয়া দিয়া, আর এ তো ডাকাত, এ তো কোনো ব্যাপারই না। চিন্তা করলাম, বারবার দোয়াটা পড়ছি আমি, কিন্তু লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর ডাকাতের একটা সদস্য এসে আমার গাড়ির গ্লাসে নক করছে। আমি আরো কাঁপতেছি আর মনে মনে করি আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হয় না। বারবার যখন টোকাচ্ছে, টোকা দিচ্ছে, নখ দিচ্ছি, আমি তো বারবার কাঁপতেছি। কারণ ওরা তো ওই সময় হিতাহিত কোনো জ্ঞান রাখে না, জোরপূর্বক তারা হিট করে রক্তাক্ত করে ফেলে। বারবার দোয়া ইউনুস পড়ছি আমি, ড্রাইভারকে বুঝায় বললাম। কিন্তু কিছুক্ষণ পর দেখি সামনের একজন সদস্য তাকে ডাক দিল, সে চলে গেল। আল্লাহ বাঁচায় দিলেন। বাঁচাতে পারেন না? বাঁচাতে পারেন না? পারেন। যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে আমরা চাবো, যদি দোয়া কবুল হয়ে যায় তো ভালো, তাড়াতাড়ি পেয়ে গেলাম। যদি দোয়া কবুল হতে দেরি হয়, ভাববেন আল্লাহ আপনার দোয়াটা দেরিতে কবুল করবেন। আর যদি এই দুনিয়াতে না দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার জান্নাতে দিয়ে দিবে। দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত, গোটা শরীরে ঘা পর্যন্ত পৌঁছে গেছে। ঘাতে ঘাতে তার গোটা চামড়াগুলো সব তেকতেকে হয়ে গেছে, পোকা জন্ম দিচ্ছে। সেই ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর জিকির করতে কষ্ট হয়। একটা বারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি। এবার তিনি আল্লাহ বলছেন, আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ যে জিহ্বা দিয়ে তোমার নামের জিকির আদায় করি, সেই জিহ্বা যদি অচল হয়ে যায়, তোমার নামের আমি জিকির করবো কেমনে? ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হারানো যৌবন ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন। চাইলে পাওয়া যায় কার কাছে? পৃথিবীর কারো কাছে আপনি চাবেন, আপনি ঠকে যাবেন, আপনি অপমানিত হয়ে যাবেন। চাইতে যদি হয় ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় একমাত্র কেবলমাত্র চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াই জায়েজ নাই। কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে কিছু বলা যাবে না। আমার মনের ভিতরে যা কিছু লুকানো আছে সব জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সবার আগে আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীজি দোয়া করেছেন, দেখেন কেমন দোয়া করেছেন।
আমার নবীর দোয়াটা ছিল, সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন, উজাড় কণ্ঠে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতের শুরুতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একজন পয়গম্বর সবচেয়ে রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন। এবং এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন, সেই পয়গম্বরটার নাম কি সবাই বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন করছি, মনোযোগিতা যেন না হেরে যায়, সবাই তো জানেন, এরপর আমি প্রশ্ন করছি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই একই দোয়া করেছেন। তিনি বলছেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ও আল্লাহ, তুমি আমাদের জন্য লিখে দিও, এই দুনিয়ার জন্য হাসানা দিও, আখিরাতের জন্য হাসানা দিও, কল্যাণ দিও। আমার বন্ধুগণ, দুনিয়ার কল্যাণটা সবাই পায় না। টাকা থাকলে যে সে সুখী তা কিন্তু নয়। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছেলে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, ছেলে বাপকে পিস্তল ধরে, আছে না নয়? অসংখ্য পিতা আমাদের কাছে এসে চোখের পানি ফেলে কান্দে আর বলে, হুজুর সন্তানটা নষ্ট হয়ে গেছে। আজকে যুবকদের হাতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়েছে কারা? আজকে যুব সমাজ একটা বিশাল অংশ নেশাক্রান্ত, চরিত্র তাদের শেষ, নেশার মধ্য দিয়ে তাদের জীবন শেষ। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যত সংকট আছে, এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। আমার দেশে এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি? কি বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, আছে না নয়? কথা বলবো? বলবো কথা? জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, ওয়াজ করে বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ হবে না। ওয়াজ কি আমার দেশে কম হয়? সুদ কমছে না বাড়ছে? ওয়াজ কি আমার দেশে কম হয়? তাহলে মদের বোতল কমছে না বাড়ছে? বাড়ছে। এগুলো বন্ধ হবে কেমনে? একটু লাইনে আসি, ঠিক আছে না? একটু লাইনে আসি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যখন বলবেন ভাল লাগে না, মনোযোগ করে দেব। আছেন তো সবাই? একটা লোক উঠবেন না। আমি এই পর্যন্ত দেখছি 3 থেকে 4 জন উঠছেন। এবার উঠলে কিন্তু ধমক খাবেন। একটু মজা করে বলতেছি, বসে। কত রাত তো চলেই গেল আমাদের। কত রাত গেছে না? আজকে না, আজকে রাতটা না একটু কোরআনের রাত হোক। গত শীতের ভিতরে ক্রিকেট খেলা, কি বলে, বিশ্বকাপ খেলা, ফুটবল গত শীতেই তো হলো। রাত 3টার দিকে খেলা বিশ্বকাপ।
মুসলমান পরিবারের সন্তান, 3টায় খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়া কয় আল্লাহ আমার দল যেন জিতে। এত নেশা, রাত 3টার দিকে খেলা দেখে, তাহাজ্জুদ পড়ে না, ফজরের সময় ওযুর পানি খুব ঠান্ডা। সম্মানিত ভাইয়েরা বসুন। তাহলে আমরা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ চাবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সন্তানকে বলবো আমি বাবারে তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আমি তোর মা। সুন্দর করে সন্তানকে বুঝায় বলবেন মা বাবা এই যে তোরা আমার সন্তান, এই দুনিয়াতে একই ছাদের নিচে একই পরিবারে আমরা পরিবারভুক্ত হয়ে আমরা বসবাস করছি। এপার থেকে যখন ওপারে চলে যাব, যখন মরে যাব, যখন আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাব, আমরা চাব এই দুনিয়াতে যেমন আমরা একই ছাদের নিচে থেকে একই পরিবারভুক্ত ছিলাম, আমরা একই সঙ্গে জান্নাতে থাকবো। ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। সন্তানদেরকে বুঝাবো আমরা, লোকমানকে টেনে আনবো। লোকমান কেমন বাপ ছিলেন, তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এই বক্তব্যগুলো আজকে জাতি জানে না। জাতি জানবে কেমনে? জাতিকে তো শেখানোই হয় না। জাতিকে শেখানো হয় হলো প্যাক প্যাক, ঠিক আছে না? জাতিকে শেখানো হয় হলো লাল গরু। ফররুক আহমেদের কবিতাগুলো নাই, কবি নজরুলের সেই কবিতাগুলো বাদ হয়ে গেছে। নজরুল ইসলামের ইসলামকে বাদ দিতে চায়। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দেয় যারা। বিসমিল্লাহ যাদের কাছে বিরক্তিকর, এরা কোনোদিন মুমিন নয়, এরা মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক কিনা? আমার বন্ধুগণ আবার আলেমদের ভুল ধরতে আসে, বলে আলেমরা কি জানে? ওদের কি কোনো কিছু জানা আছে না? ওরা কোনো জ্ঞান রাখে নাকি? আলেমদেরকে মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা। আমার বন্ধুগণ, আলেমদেরকে যারা মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে। কারণ এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হলো যারা আলেম ওলামা। যেরকম সুবহানাল্লাহ। কার কাছে? ওদের কাছে দাম নেওয়ার দরকার আছে? আমার ভাইয়েরা, ওরা এত জানে, এত বুঝি। কে যেন কইল কোন এক ঈদের সামনে, বললো ঈদের একদিন আগে বললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঠিক আছে না? কি জ্ঞান দেখছেন, কি বুদ্ধি! ঈদুল আজহার জানাজা নামাজ হয়। আমার বন্ধুগণ, ওরা কোরআনটা বোঝে ওই কানার মতো। আমি প্রায় উদাহরণটা দেই। ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। মাগরিবের নামাজটা পড়বে, নামাজ শুরু করবে, আজান দেয় নাই। ওই কানা অন্ধ লোকটা ইমামের সামনে বসে ইমামের সঙ্গে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে, ঝগড়া। আজান দিয়ে ফেলছে, ঝগড়া থামছে। নামাজে দাঁড়াইছে ইমাম। নামাজের মধ্যে ইমাম সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, আর নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের। বুঝলি? প্রচন্ড মেজাজ গরম, খেপে ফায়ার, আগুন হয়ে গেছে। লোকমা টোকমা দেয় নাই, চলে গেছে বাড়িতে। পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে ওই অন্ধ লোকটা, কানা লোকটা। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছের, ন্যাংরা সাইজের। তো আগের দিন সন্ধ্যায় যে সূরা দিয়ে নামাজ পড়ছে, এই পরের দিন সন্ধ্যা ওই সূরা দিয়ে নামাজ ধরছে। যখন সে শুনেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন দিক থেকে এই কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি ন্যাংরা হই, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, এরা কোরআন বোঝে ওই কানার মতো।
যদি বুঝতো জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সঙ্গে কেউ বেয়াদবি করার সাহস পেত না। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক জমা হয়ে আছে, অনেক কথা জমা হয়ে আছে, তবে আকলমন্দ ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটা যথেষ্ট। যত বড় জালিম পৃথিবীতে আসুক, ফেরাউনের চাইতে বড় জালিম কেউ আসবে না। সেই ফেরাউনকে কিন্তু সুবায়া মারছেন। আসতে বলবেন না কে? সে আল্লাহ তো নাই। আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ দেখেন না? আল্লাহ শোনেন না? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশ আজিম কত দূর, কত দূর, যেটা মানব চিন্তার বাইরে। মানুষ কখনো তার নিজের চেষ্টায় সেই জায়গায় যেতে পারবে। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জন্য আসমানের দরজা খুলে দেব, আমি তোকে আমার মেহমান করে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এটি কি ছোটখাটো কোনো অফার? ছোটখাটো কোনো অফার বলেন? কাদেরকে দিবেন জায়গা? আসুন সে লাইনেও কিছু কথাগুলো বের করি। রহমত দিবেন কয়টা গুণ অর্জন করলে পরে? এটাও এই প্রসঙ্গে আমি আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখন একজন বান্দার জীবনের সবচাইতে আপন প্রিয়জন বন্ধু তিনি একজনই, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহ এখন আছেন কোথায়? আরশ আজিম। আমরা কি নিজের কোনো বিমানে চলে যেতে পারবো? বলেন পারবো যেতে? আমরা যেখানে বসে আছি এখান থেকে এই মহাশূন্য, এরপর আকাশ, আমরা নীল আকাশ দেখতে পাই। রাতের বেলা চাঁদ দেখি, দিনের বেলা সূর্য দেখি। রাতে চাঁদের পিছনে মাসাবিহ, অসংখ্য তারকারাজি দেখি। যদি কোনো বান্দা চেষ্টা করে, চাঁদ তো দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু সূর্য দেখতে যাব, পারবে? সূর্যের তাপ আছে না নাই? সম্ভব যাওয়া? না। সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানুষ চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল, মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে যাব না, তবে একটা তারকা দেখতে যাব, তারকার দেশে যাব আমি। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। জোরে বলে সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় একটা তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন করে তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তো ছোটখাটো কোনো রব নই, আমার পরিচয় হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এক জগৎ না সব জগৎ? সব জগতের তিনি মালিক। সে আল্লাহ রব্বুল আলামিন সেই তারকা, অসংখ্য তারকা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, একটু তারকার দেশে দেখতে যাব আমি, দুনিয়ার কোনো বিমানে চড়ে হবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারে চলে হবে না। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা চেষ্টা করতে চায়, নভোযান নিয়ে চিন্তা করতে পারে, চেষ্টা করতে পারে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় ওই অ্যাপোলো 11 চলে যদি কোনো বান্দা যদি রওনা দেয়, সেই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ রওনা দেয়, ঘন্টা 39,000 কিলোমিটার বেগের সেই নভোযানে চড়ে সেই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে বলে সম্ভব? আমার বন্ধুগণ,
মাত্র নিকটবর্তী তারকার কথা বললাম আমি। এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, এত দূরে সেই তারকার অবস্থান এই মহাশূন্য। আর সেই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের একটা এলাকার একটা জনের একটু পাওয়ার পাইছে, চেয়ার পাইছে, কি হলো রে? আছে না নয়? কিচ্ছু হওনি, তুমি কিছুই হও নাই, শুধু লুজ মোশন। একটু ডায়রিয়া হলেই বউরে বলবা আম্মা, হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবা। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। অহংকার দেখায়ও না, অহংকার আছে যার, ধ্বংস পতন আছে তার, ঠিক কিনা? কেউ টিকতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি না করে নাই, অনেক কিছু করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে মস্তক ছিন্ন করেছে, হত্যা করেছে। এমনকি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের ঘরের বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এমন নোংরা রাজনীতি করেছে ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে কোন দরিয়ায়? আসতে বলবেন কোন দরিয়ায়? মিস্টার ফেরাউন এখনো আছে না নাই? তাজা না মরা? তাজা না শুটকি? শুটকি হয়ে শীত হয়ে পড়ে আছে, মাথার কিছু চুলও আছে, চামড়াও আছে। আমি ফেরাউনকে দেখেছি, কি দাপট ছিল তার। মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? চিন্তা করেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করলেন। ফেরাউন তাকে বলে ফেললো, আসিয়া আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলেন, স্বামী আমার শুনবেন কেন? দেখেন, লা ইলাহা। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? সঙ্গে সঙ্গে হলো কি, তেলে বেগুনে খেপে গেল ফেরাউন। ফেরাউন বলে ফেলল, আসিয়া আমি তোমাকে কি দেই নাই, আমি তোমাকে সম্মান দিয়েছি। তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি ফার্স্ট লেডি। আমার পরেই তোমার স্থান, আমার পরেই তোমার মর্যাদা, দ্বিতীয় নাগরিক তুমি এই মিশরের। আমি তোমাকে যশ খ্যাতি সবকিছু, সামাজিক মর্যাদা সবকিছু দিলাম। এত বড় বেঈমানি করলাম, আমার সাথে দেখেন বেঈমান কি কয়। নিজেই বেঈমান হয়ে বউটা কি এই কথা যখন বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন জানি না, তবে আমি যে মহাসত্য খুঁজে পেয়েছি, হাসতে হাসতে মরে যাব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। আসিয়ার কি দুনিয়ার মর্যাদা কম ছিল? একজন রাজার স্ত্রী, একজন রাষ্ট্রনায়কের বউ। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে এখন তানভীর ভাই চলে গেছে। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ। হ্যাঁ হ্যাঁ, বউ কিন্তু কম পাওয়ার না, মিসেস চেয়ারম্যান, বিশাল ব্যাপার। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, অধিকাংশই খুঁজে পাওয়া যাচ্ছে বইয়ের কথা শোনা লোকই বেশি। বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে এক বেচারি এসে বলে, রাজামশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা বলে, আস্তা বলে যাও, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে করছে কি, অনেকগুলো ঘোড়ার মাঝ থেকে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলল, কালো ঘোড়া পাইলা কই? রাজা আমাকে উপহার দিয়েছে। তো উপহারের ঘোড়া নিয়ে আসছো, তো কালো নিয়ে আসছো, কোনো লাল ঘোড়া পাও নাই? কাছে ঠিক আছে, এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসে। কি কথা কি বুঝতেছে? সে ব্যাক করে আবার চলে আসছে। রাজামশাই ঘোড়া তো দিলেন, কিন্তু ঘোড়া তো কালো হয়েছে, এটা লাল হলে ভালো হয়।
রাজা বলল, তোর এই পরামর্শ দিল কি? এখন বলতেছে, বউ আমারে শিখায় দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে রাজা এখন রানীর সামনে হাজির। রানী মুস্কি মুস্কি হাসে আর বলে, রাজামশাই পাইছেন কি, পাইছেন কি? বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন কি? পাইছিলাম একটা, তাও দেখি আবার পরে দেখি বইয়ের কথাই শোনে। রানী এখন বলছে, রাজা, যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান ভালো না। আপনি একটা করে ডিম দিবেন, এটা কেমন হয়? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা খুব কম বেশি হয়ে যায়। অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। মন্ত্রী বৈঠকে রাজা বলে, দেখো, যে সিদ্ধান্ত নিয়েছিলাম যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, এটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখায় দিল। তাহলে এখন বলেন, রাজাও শোনে, প্রজাও শোনে। এখন বলেন বলেন চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ওই তো। আপনি কি রাগ করতেছেন নাকি? কম পাওয়ার ছিল না আসিয়া। দুনিয়ার যশ, খ্যাতি, সম্মান, মর্যাদা সব ছিল, সব মাইনাস করেছেন আল্লাহকে পাইতে গিয়া। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মানুষ আছে, একটা সিগারেটের প্যাকেট পাইলে ঈমান বেঁচে শেষ। আছে না নাই? কিন্তু আসিয়া উপার্জন করেছেন দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও তিনি শিখে নিয়েছেন, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দিয়ে দাও। ফেরাউন তাকে পাকড়াও করে ফেলল। আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আপনার কাছে আমার যৌবন, আমার কাছে আপনার যৌবন, আমি আপনাকে চাই জাহান্নাম থেকে বাঁচাতে, আপনিও দিনটা গ্রহণ করুন। ফেরাউন বলছে, আসিয়া সব জানি আমি, মুসা সত্য, মুসার রব সত্য, ইসলাম সত্য, সব সত্য, কিন্তু আমি মানব না। কেন? আমার চেয়ার চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই আলোচনা জীবনের শেষ আলোচনা হতে পারে। এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে আমি খুঁজবো কাকে? বলেন, খুঁজে নেব কাকে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুকে বাদ দিলেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমার দিকে অন্তত তাকায়া তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবে আপনি আমাকে কখনো কাবু করতে পারবেন না, কারণ দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি ঈমানকে কখনো ছাড়তে পারবো না। পাকড়াও করা হলো, ধরে ফেলা হলো। প্রথমে ধরা হলো ফেরাউনের একজন দাসী ছিল, যে দাসী কালিমা পরে দিন গ্রহণ করেছিলেন। সেই দাসীকে ধরে 2 হাতের মধ্যে পেরেক ঢুকানো হলো, 2 পায়ে পেরেক ঢুকায়া একটা করে অঙ্গ কেটে নেওয়া হয়, আর বলা হয়, ও আসিয়া, তোমাকে এরকম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত যখন দেখতে পেলেন ফেরাউন নাছোড়বান্দা হয়ে তার দিকে এগিয়ে আসতেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতে চান বুঝতে পেরেছি। একটা কথা আপনি জেনে রেখে দিয়েন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। হামান পরামর্শ দিল। হামান বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, বুকের শত্রুকে আগে মাইনাস করে ফেলে দাও। জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডেকে বলা হলো, ও জল্লাদ, করাত নিয়ে এসে তার মস্তকটাকে দ্বিখণ্ডিত করে ফেলো, শরীরটাকে 2 ভাগ করে ফেলো। এই কথা যখন চূড়ান্ত হয়ে গেল, আসিয়ার কানে যখন দেওয়া হলো, আসিয়া নিশ্চিত হয়ে গেলেন তিনি শহীদ হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় প্রস্তুতি যখন নিচ্ছিলেন, এমন সময় শেষবারের মতো যখন বলা হলো, আসিয়া বলছেন, তোমরা আমাকে যে হুমকি দেখাচ্ছ, আমি সেই হুমকিতে ভয় নই, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার হাত পা বাঁধা হয়েছে, কপালে করাত লাগানো হয়েছে। করাত দিয়ে যখন অর্ডার হয়ে গেল, যখন চেরা শুরু হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, সে অন্তিম সময়ে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহ খুব পছন্দ করেছেন। যেই দোয়াটা তিনি পড়েছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে, কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর, বেশি ঘর লাগবে না, একটা ঘর বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, তোমার আরশ আজিমের কাছে, তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর তুমি বানায় দিবা। এবং ফেরাউন থেকে, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। এমন করে তিনি দোয়া করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর দুনিয়ার সমস্ত নারী পুরুষকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত সূর্য বীর্য, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে প্রত্যাখ্যান করে জান্নাত এমন করে নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? এই যে উঠতেছে, এই যে চাচা, এই যে বসেন বসেন। আর কতক্ষণ বলি, কারণ বহু রাত ধরে আপনারা বসে আছেন, আপনাদের কষ্ট দিকে আমি তাকাচ্ছি। তো মায়েরা কি মাহফিল আছে? সুলেমান ভাই, মায়েরা মাহফিল আসছে তো নাকি? মায়েরাও আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা এই দুনিয়ার হাসানা যদি পেয়ে যাই, আখিরাতের হাসানাও জুটে যাবে। দুনিয়ার কল্যাণটা চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি আমার নিজের ক্ষমতায় যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব, যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। ক্বালা আযাবি ইউসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আবার পরক্ষণেই বলছেন, শাস্তির পরেই বলছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, প্রত্যেকটা সৃষ্টির মাঝে, প্রত্যেকটা জায়গায় আমার রহমতটা বিস্তৃত। আমার রহমত সব জায়গায় বিস্তৃত হয়ে আছে। তবে হ্যাঁ, আমি আমার রহমত তিন শ্রেণীর তিনটা গুণ যারা অর্জন করবে, তাদের মাঝে আমি আল্লাহ অবশ্যই রহমত দিয়ে তাদেরকে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি যারা হবে, তাকওয়ার গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে তার রহমত দিয়ে ধন্য করবেন। তাকওয়াটা কি? একটু সময় নিয়ে কথা বলতে হবে। কিন্তু আমি লক্ষ্য করছি 2-1 জন করে ওঠা বসা করছেন। এরকম নড়াচড়া করলে তো আমি আলোচনা হারিয়ে ফেলবো। ভাই একটু বসেন, নয় দোয়া করে দিই নাকি? ওঠেন কেন? বসেন। কি এখানে কি হেলিকপ্টার যাচ্ছে নাকি? এত জোরে আওয়াজ হয়? হেলিকপ্টার, গাড়ি, এটা মনে হয় রাস্তা। বসেন, এই যে, এই বসেন। অনেক রাত তো, বুঝি তো, একটু কষ্ট হচ্ছে। আগামীতে চিফ মেহমানকে 10টার মধ্যে উঠায় দিবে। যিনি প্রধান মেহমান থাকবেন 10টার মধ্যে উঠায় দিলে সব ঠিক থেকে যায়। ঠিক আছে না? সব ব্যালেন্স থাকে। একটু বসে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত 3টা গুণ যারা অর্জন করবে তাদের মধ্যে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়ার কিছু উদাহরণ দিলে পরে স্পষ্ট হয়ে যাবে। তাকওয়ার যদি আপনি তাকওয়ার অধিকারী লোকজনকে যদি চিনতে চান, এই পৃথিবীতে শীর্ষ মুত্তাকির তালিকায় যারা ছিলেন তার মধ্যে সাহাবীরা এট ফার্স্ট আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওমরের নাম শুনছেন তো? ওমরের নাম শুনেন নাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলি তা তিনি বাস্তব জীবনে বুঝিয়ে দিয়েছেন। তার জীবন থেকে একটু কথা বললে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা,
43টা রাষ্ট্র তিনি চালান। কি সিম্পল জীবন যাপন তিনি করেছেন, কি তাকওয়া তার মধ্যে ছিল। তার আইন, তার বিধান, তার শাসন, তার জীবন লাইফ স্টাইলগুলোর দিকে তাকালেই মনে হয় বাস্তব কোরআন তার মধ্যে বাস্তব ছিল। যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল আমার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের কিছু মধু তার ভাগে পড়ে গেল। সেই মধু, এক বোতল মধু তিনি নিয়ে আসছেন। সেই মধুর বোতল নিয়ে তিনি এই মধু থেকে কিছু মধু ভাগ করে তার প্রতিবেশীদেরকে দিবেন, সমান ভাগে ভাগ করে দিবেন। এই মধুর বোতল নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমরা 5-6 জন যে প্রতিবেশী আছি সমান ভাগে ভাগ করে দিবা। এই কথা দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে পরক্ষণেই করলেন কি, সেই মধুর বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে বলছেন, আমার স্ত্রী মন খারাপ করো না, এই মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, আমি আমার প্রতিবেশীর হাতে দিয়ে দেব। মন খারাপ করলেন তিনি, প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ভাগ করে আমার অংশের মধুটা আমার কাছে দিয়ে যাও। তার অংশের মধু তিনি গ্রহণ করে বলছেন, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব এই জন্য দেই নাই যে আমি তোমাকে সন্দেহ করলাম, না না, আমি মধুভাগের দায়িত্ব তোমাকে এই জন্য দেই নাই, আমার কাছে মনে হলো মধু তো তরল জিনিস, এই মধু তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে কম বেশি না করলেও যে ভাগ করতে বসবে তার হাতের মধ্যে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু বেশি লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না আনি অন্য কাউকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া, এটাই হলো গুণ, এটাই হলো ইখলাস, এটাই হলো ঈমানের চূড়ান্ত লেভেল। এই দুনিয়াতে যার এই জাতীয় লেভেল ঠিক থেকে যাবে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঈমান তো শুধু নামাজ পড়লেই হাসিল হয় না, ঈমান তো শুধু রোজা রাখলেই হাসিল হয় না। এমনও নামাজি আছি প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয়, আসতে বলবেন না, আছে না নয়? প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেয়, প্রতিবেশীর ঘরটা তার ঘরের পিছনে সাইড দিয়ে একটু হাঁটার রাস্তা আছে, সে রাস্তাটা হয়তো তার নামে দলিল করা, গন্ডগোল লাগলেই রাস্তার মাঝখানে খোঁটা মারে। এটা তো পাবনায় মনে হয় নাই, আসতে বলে আছে না নাই? খোঁটা মারে। অথচ রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। অথচ আপনি খোঁটা মারতেছেন। রাসূল বলছেন, যে বান্দা অন্য বান্দার জন্য রাস্তা বের করে দেবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে বহু ভাই আছেন বোনের সম্পত্তি বুঝে দেন না, আসতে বলে, আসতে বলে, আসে না নাই? প্রত্যেক বছর হজে যান, প্রত্যেক বছর উমরা করে আসেন, কিন্তু বাপ মারা গেছে 1 যুগ যাবত, 12 বছর যাবত বাপ মারা গেছে। বাবা রেখে যাওয়া জমিগুলো শুধু ভাই ধান লাগায় আর ধানগুলো গোলায় তোলে, বোনদেরকে ধানগুলো বুঝায় দেয় না, জমিগুলো বুঝায় দেয় না। আমি কি মনে হয় আপনাদের বিপদে ফেলতেছি কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর কি হুজুর নিয়ে আসলা যে বোনের সম্পত্তি বের করে দিচ্ছে? বোনকে বুঝায় দেয় না, বোন কিছু বলতে পারে না। সেই বোন হঠাৎ করে একদিন হয়তো ভাইকে বলেই ফেলেছে, চোখ এরকম বড় বানায় ফেলে। আবার ভাই করে কি, বোনকে আবার মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায় ওয়াজ করে, বোন আমার তুমি তো সম্পত্তি পাবা, কিন্তু একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? শয়তান থেকে, শয়তান থেকে ওহী। সম্মানিত ভাইরা, যেদিন বাপ মারা গেছে তার ঘাড়ের যদি একটা গামছাও হয়, সেই গামছাকে ভাগ করে সবার হাতে হাতে বুঝাই দিতে হবে। কেউ কিছু করে না, চুপ করে আছে সবাই। আস্তে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমা। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ তাআলার এগুলো বিধান। এই বিধানগুলো যারা মানবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার রহমত দিয়ে বেষ্টন করে তাদেরকে আমি সোজা জান্নাত বুঝাইয়া দেব। দুনিয়াতে কেউ কারো হক মানলে তার জন্য জান্নাত কখনো হতে পারে।
মুত্তাকি কখনো অন্যের হক মারতে পারে? আমি আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 2 হলো যারা যাকাত যারা ঠিক মতো আদায় করবে। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? বলেন, যাকাত না সুদ? আটঘরি উপজেলায় কোনো সুদের কারবার নাই? সুদ আছে? সুদ আছে? সুদখোর নামাজি? সুদখোর নামাজি? নামাজিও আছে। আমার বন্ধুগণ, এই সুদ আপনি কখনো বন্ধ করতে পারবেন না। তবে হ্যাঁ, সমাজে যদি একটা পক্ষ যদি তারা যদি আন্দোলন করে যদি যাকাত ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে, যে সমাজে যাকাত ভিত্তিক সমাজ গড়ে উঠবে সেই সমাজে সুদ কখনো টিকে থাকতে পারে না। এটা দোয়ায় শুধু আসবে না, সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর জমিনে যাকাত কায়েম হোক। সবাই কি চান? চাই। সবাই কি চান? চান। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সুদের কারবার করে আপনি হজে যাবেন, সুদের কারবার করে আপনি মসজিদ বানাবেন, মসজিদ ঠিকই হালাল থাকবে, কিন্তু সুদের টাকা দিয়েছেন, আপনাকে এর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, আজকে সুদখোরদের দামই বেশি, দাপট বেশি। মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার, গাঁজা খায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? খতিব খুতবা দেবে কেমনে? জুমার দিন খতিব খুতবা দিতে নিয়ে খুতবার ভিতরে হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে নিয়ে হঠাৎ করে সভাপতি চোখের দিকে তাকায়া খতিব ওয়াজ করতেছে। সভাপতি নামাজ শেষান্তে হুজুরের সামনে দাঁড়ায় বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনে ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? সম্মানিত বন্ধুগণ, আমরা কোন দিন প্রতিবাদ করতে শিখব? উচিত ছিল প্রত্যেক সচেতন মুসল্লির ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, মদখোর কমিটিকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া। ঠিক কিনা? এটা উচিত ছিল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো, যারা আমার আয়াতকে যারা বিশ্বাস করবে, আমি তাদের জন্য রহমতের দরজা খুলে দেব, আসমানের দরজা খুলে দেব, আমি আরশ আজিমের ছায়ায় আমি তাদেরকে জায়গা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা, নোংরামি বাদ দিয়ে দিবা, অশ্লীল কোনো নোংরার কাছে যাবা না, হারাম কোনো রিলেশনে জড়াবা না, হারাম কোনো পন্থা অবলম্বন করবা না। আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না কার? একটা হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না কার? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন হয়েছে আমি আমার কথাকে আর লম্বা করতে পারছি না। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, মাদেরকে নিয়ে আমি কিছু কথা বলেছি। মাদের জান্নাতে যাওয়ার জন্য একটা আমল শুধু সতর্ক হয়ে করতে হবে এই ফিতনার যুগে, সেটা হলো পর্দা, পর্দা, পর্দা। কোনো মা বোনকে পর্দার বাইরে আমরা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। দোয়ার আগ দিয়ে মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছেন, একটু চাদর ছেড়ে দিয়ে মাদ্রাসার উন্নয়নের জন্য শেষমেশ, আগে তো দিয়েছেন, আমরা 12টার আগে দিয়েছি, আমরা যে যা পারি একটু চাদর নিয়ে একটু যাবে,
আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দিল থেকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন, একসঙ্গে আমরা দোয়া করে, এখানে কবরবাসী আছেন, অনেকের আব্বা আম্মা আছেন, সবার জন্য আমরা দোয়া করব। আমরা চাইবো আল্লাহর কাছে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জি বসেন। জি, আমার সুলাইমান ভাইয়ের অত্যন্ত কাছের একজন ভাই, মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন 60,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, জোরে বলি আমিন। আরেকজন, হ্যাঁ জি, স্বামীর রুহের মাগফিরাতের জন্য, জি আল্লাহ তুমি ওই মহিলার দানকে তুমি আল্লাহ কবুল করো, বিধবা নারীর নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করো। সম্মানিত ভাইয়েরা একটু বসুন। এই এলাকায় মনে হয় দোয়া হয় না নাকি? এলাকায় দোয়া হয় না তো উঠতেছেন কেন? বসেন, আমরা দোয়া করে যাব। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আম্মার জন্য দোয়া চাই, একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি মহোদয় মাদ্রাসার উন্নয়নের জন্য 50,000 টাকা, না 10,000 টাকা, জি 20,000, জি 20,000 টাকা, জি ইনশাআল্লাহ। জি আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আর কে আছেন আমরা সবাই দেব। জি আম্মা, আমার আম্মা যারা আসছেন, মা বোন যারা আসছেন সবাই দিন, জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই আমরা একটু এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। অনেকে দীর্ঘ সময় ধরে কালেকশন হয়েছে, আমার আগের মেহমান করেছেন। মাদ্রাসার উন্নয়ন ছাড়া তো মাদ্রাসার ভবিষ্যৎ কল্পনা করা যায় না। এই জন্য এই দেশের সাধারণ মানুষের খেটে খাওয়া অর্থ, লাউ আর কুদু বেচার টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো চলে। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। নগদ কিছু টাকা দিয়েছেন আর 20 কেজি পেঁয়াজ দিয়েছেন। একজন আবাদী শস্য থেকে কিছু শস্য তিনি দান করেছেন। সোহেল নাম, আল্লাহ কবুল করে নেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গফিরাত নিঝুমরাত হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, মেহনত দিয়েছেন, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সুলাইমান ভাই তার আব্বাকে হারিয়েছেন, আব্বার আয় আল্লাহ তার আমার সুলাইমান ভাই তার আব্বা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো। আম্মাকেও তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর আর কবুল আর মঞ্জুর করে নাও। সেক্রেটারি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও।
এই ক্রান্তি লগ্নে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে তুমি আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। 200 কোটি মুসলমানের জন্য তুমি ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই প্রার্থনা আমার জীবনের শেষ প্রার্থনা হতে পারে। মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে মেহেরবানি করে আমাদের সবার নামকে তুমি আল্লাহ লিখিত করে দিও। আল্লাহ গো, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দিবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 7 দিন লাগবে না, পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, কবরে শোয়ায় দেবে। ও আল্লাহ, 3 মাসের মাথায় দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর ওই কবরে কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার জীবন, কোন দিন মরবো জানি না, সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।